গাইস এখন খাবারের চেয়েও বেশি 8,000 মধ্যে কি নিয়ে যাবে তুমি? ওষুধে কত নিয়ে যাবো? ওষুধের এক পাতে করে নাও না এখন। মেডিসিনের প্রাইস বেশি। সো এখন মা গেছে একটুখানি ইউএসজির টেস্ট করাতে প্লাস মেডিসিন আনতে। সেই ফাঁকে আমাকে নিজের ব্রেকফাস্ট নিজেকেই করে নিতে হলো। তো আমি খেলাম ব্রেড টোস্ট আর মানে ব্রেড বাটার আর এগ অমলেট, ঠিক আছে। তারপরে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম, কেন কি একটা জায়গায় যাব তাই। আগে থেকেই আমরা সব কিছু করাটা দরকার, আর নিজেকেও একটুখানি প্যাম্পারিং করা দরকার, আর নিজেকেও একটুখানি টাইম দেওয়া দরকার। মানে প্যাম্পারিং মানেই ওই হলো নিজেকে টাইম দেওয়া দরকার। তো আমি যেহেতু নিজেকে অনেকটাই টাইম দিই, তার জন্যে রেজাল্টটা একটু পর দেখাচ্ছি। এ দেখো, দেখতেই পাচ্ছ খুব একটা আমার নোজে সেরকম ব্ল্যাকহেডস ছিল না, তারই প্রুফ দিয়ে দিলাম। এ দেখো ফেসেও সেরকম নেই, কিন্তু হ্যাঁ মেয়েদের একটুখানি মানে কি বলবো হেয়ার বেরিয়ে যায়, ফেস হেয়ার। সো ওইটাকেই ক্লিন করে নিলাম, রিমুভ করে নিলাম, ফেস মানে কি বলবো ফেস শেভিং করে নিলাম। এবার নিজেকে একটুখানি হালকা হালকা ফিল করছি। আর এই কিটটার বারে মে তোমাদেরকে বলছি, সরি হিন্দি বেরিয়ে গেল। এই কিটটা অ্যাকচুয়ালি রিমুভ করে ব্ল্যাকহেডস, তারপরে হোয়াইট হেডস প্লাস রিডাক্ট করে একদম রিঙ্কলস, ঠিক আছে, আর রিমুভও করে অ্যাকনি। তো এটা আমার জন্য বেস্ট একটা কিট। আমি আগের বছরই নিজেকে গিফট করেছিলাম, সেলফ গিফট আমি নিজেকে করেছিলাম। আর এই যে ব্লাড যে দিয়ে এসেছিলো মা, সেইটার রিপোর্ট আজকে গিয়ে নিয়ে এসছে। আর ইউএসজির রিপোর্ট সন্ধ্যেবেলার মধ্যে বা কালকের মধ্যে নিয়ে আসবে, আমাদের কাছেই যেহেতু ইভিনিংয়েও বাপি গিয়ে নিয়ে আসতে পারবে। প্লাস কালকেই হয়তো মা যখন মার্কেটিং করতে যাবে তখন, মানে মার্কেটে যখন যাবে তখন নিয়ে আসবে। তো মায়ের বেসিক্যালি সবই ঠিকই আছে, শুধু একটুখানি থাইরয়েডটা বেড়ে গেছে, ওটাকে কমাতে হবে। যেহেতু এজ হচ্ছে মায়ের, তো আস্তে আস্তে তো একটার পর একটা কী বলবো রোগ জুটতেই থাকবে। তো ওটা টেক কেয়ার করতে হবে, মাকে আমি বলেই দিয়েছি। আমিও হেল্প করব মায়ের এই সব প্রবলেমের থেকে দূরে থাকতে। তো কিছুই না, মেডিসিন খেয়ে যেতে হবে, এমন কিছু বড় কিছু রোগ না। তো এই আর কি, গডকে প্রে করি আর যেন আমার মায়ের কিছু না হয়। আর ক্লোজডোরে চেক আপ করা হলো, কারণ আমার মায়ের চোখটা অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই মাঝে মধ্যে ফুলে যায়, সবসময় না কিন্তু। তো আমি মনে করতাম, দেখো আমি তো ডক্টর না, তো আমার মনে হতো যে ক্লোজডোর বা কিছু হয়েছে, বাট সেরকম কিছু না। ঘুমটা খুবই দরকার, আর স্ট্রেস রিলিভ করতে হবে মাকে, মানে স্ট্রেস নেওয়া যাবে না, টেনশন নেওয়া যাবে না। তো মা আর আমি একটু খানিতেই বেশি টেনশন নিয়ে ফেলি, এটা কমাতে হবে। আর এই দেখো এত গুলো আমরা মেডিসিন দিয়েছে ডক্টর, মানে দিয়েছিল, আজকে নিয়ে এসছে। তো কালকে চেক আপ করিয়েছে, আজকে দিয়ে মানে নিয়ে এসছে, ঠিক আছে। আর এই যে বাজার সব কিছু করে নিয়ে এসছে, কী কী নিয়ে এসছে সেটা মায়ের মুখেই শোনা যাক। কি এটা? ধনে পাতা। এটা এঁচোড়। এইটা কি? ধনে পাতা। এটা ধনে পাতা এটা না। পনকা শাক। এটা মটরশুঁটি। এটা লঙ্কা। এটা বাঁধাকপি। এটা পালং শাক। এটা শসা। এটা টমেটো। এটা কুমড়ো। এটা এঁচোড়। আর এখানে আছে চিকেন আর ফিশ। আমার মেয়ে খুব ফিশ খেতে ভালোবাসে, হ্যাঁ হ্যাঁ, ফিশ খেতে পছন্দ করি। ওই জন্য ফিশের না, আমি ফিশ পছন্দ করি না। তারপরে আমি আর মা লাঞ্চ করতে বসে গেছি। এই যে এখানে আজকে ভেজও হয়েছে অনেক রকমের। তো এই যে বাঁধাকপির বড়া হয়েছে, তারপরে তোমার বেগুনের চচ্চড়ি হয়েছে, তারপরে বাঁধাকপির তরকারি হয়েছে, চাটনি হয়েছে, আর চিকেন হয়েছে, ঠিক আছে।
আর এই যে ছোটোবেলা থেকে মা আর বাপি আমার সব কিছু টেক কেয়ার করেছে, সব কিছু মানে অল্প আমার হাত কেটে গেলেও টেক কেয়ার করেছে। সো এখন আমার রেসপন্সিবিলিটি নেওয়া দরকার অল্প কিছু হলেও যেন চেক আপ করানোর। এমনিতে রেগুলার চেক আপ মাও করে, বাপিও করে। বাপির যেহেতু ডায়াবেটিক পেশেন্ট যেহেতু, সো আবিষ্কারে চেক আপ করাই, ব্লাড নিতেই হয়, মানে দিতেই হয় বাপিকে। তো তারপরেই লাঞ্চ হয়ে যাওয়ার পরেই আমি জুস করে খাই বা কোনো একটা ফ্রুট আমাকে খেতেই হয় ডেলি। তো সেটা খেয়ে নিলাম। এখন যেহেতু সিজন তাই অরেঞ্জ খেয়ে নিলাম। আর তারপরেই মা যখন মেডিসিন আনতে গেছিলো তখন আমার জন্যে সুইটস নিয়ে এসেছিলো, তো ওই সুইটস খেয়ে নিলাম। আর একটা ক্রিম বার্ন ছিল, সেই ক্রিম বার্নটা খেয়ে নিলাম। আর তারপরেই এই যে এখন চাউমিন খাচ্ছি আর টিভি দেখছি গাইজ। আর গাইজ, আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট মায়ের চলে এসছে। কিডনি তো সবই ঠিকই আছে, শুধু ইউট্রাসটাই শুধু একটুখানি প্রবলেম আছে, বাল্কি সাইজ হয়ে গেছে। বিকজ মা হলে যেটা হয়, তো সেরকম কোনো প্রবলেম নেই এখন, যেহেতু বয়স যেহেতু হচ্ছে, তো একটা টাইমের পর আমরা অপারেশন করতেই হবে। আর এখন যেহেতু আমরা একটা জায়গা যাচ্ছি, তো সত্যি ঠাকুর আছে বলে তাই ওইখানে যদি কিছু হয়, আমারই মামা হচ্ছে, মানে সে হেল্প করবে বলেছে, কোনো সেরকম প্রবলেম হবে না। আর আমার রিপোর্টটাও একদম পারফেক্ট আছে।